Hello everyone, welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং কারেন্টলি আমি WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। আজকে এই ভিডিওতে দেখো সদ্য WBPSC এর পক্ষ থেকে একটা অফিশিয়াল নোটিফিকেশন বেরিয়েছে যেখানে ডিটেইল স্কিম এবং সিলেবাস ডিসকাশন করা হয়েছে, যেটা কিন্তু উইথ রিগার্ড টু দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন এক্সিকিউটিভ যেটা এক্সামিনেশন, সেই এক্সামিনেশনে যে নিউ প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমরা সবাই জানি। এটা কিন্তু অলরেডি বলা হয়েছিল অবজেক্টিভ থেকে ডেসক্রিপটিভ প্যাটার্নে পরীক্ষা হবে এবং দ্য সিলেবাস উইল কন্টিনিউ ফ্রম দ্য ইয়ার অফ 2025। আজকের এই একটু আগে পিএসসির ওয়েবসাইটে এই নতুন স্কিমস এবং সিলেবাস যেটা WBCS এর হবে সেই নিয়ে বিস্তারিত সিলেবাসের যে অফিশিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। সো যদি আমরা দেখে নিই সেই নোটিফিকেশন, দিস ইজ দ্য নোটিফিকেশন পাবলিশড বাই পাবলিক সার্ভিস কমিশন রিগার্ডিং দ্য ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ এক্সামিনেশন সিভিল সার্ভিস। এটা কিন্তু বলা হয়েছে এই নতুন স্কিমস এবং সিলেবাসটা কিন্তু 2025 থেকে ইমপ্লিমেন্টেড হবে। সো আমাদের যে 2024-এ যে পরীক্ষা যার অফিশিয়াল নোটিফিকেশন স্টিল পেন্ডিং টু বি পাবলিশ, সেইটা বাদ দিয়ে নেক্সট ইয়ার 2025-এর যে নোটিফিকেশন বেরোবে সেখান থেকে কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে। প্রথমত প্রিলিমিনারি এক্সামিনেশনের কথা যদি আমরা ধরে নিই, তাহলে প্রিলিমিনারি এক্সামিনেশন কিন্তু এখন যেরকম একটা পেপার হয় তখন কিন্তু দুটো পেপার হবে। ওয়ান পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ এবং আর একটা হবে জেনারেল স্টাডিজ পেপার 1 আর একটা হবে পেপার 2। ঠিক এরপর বলা হচ্ছে দুটো পেপারই কিন্তু 200 মার্কসের হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ প্রিলিমস কিন্তু সেই একই আগের মতো এমসিকিউ প্যাটার্নে হবে। দুটো পরীক্ষাই হচ্ছে 200 মার্কসের পেপার দিতে হবে, 2 ঘন্টা করে এক একটা পরীক্ষা হবে এবং যেটা জেনারেল স্টাডিজ পেপার 2 সেটা কিন্তু কোয়ালিফাইং নেচারের হতে হবে, মানে হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 33% পেতে হবে। এখানে কোনো কিন্তু কাট অফ থাকবে না, হোপফুলি ক্লিয়ার। বাট যে ক্যান্ডিডেট এই পেপার 2-তে ফেল করবে বা অ্যাপিয়ার করবে না, সে কিন্তু প্রিলিমস পরীক্ষা কোয়ালিফাই করবে না, যেটা কারেন্টলি এখন ইউপিএসসি ট্রেন্ড আছে, সেই ট্রেন্ডে কিন্তু পরীক্ষা হবে। নাও দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার উইল বি দ্য লেভেল অফ নলেজ অ্যাজ এক্সপেক্টেড অফ এ গ্র্যাজুয়েট অফ এনি ফ্যাকাল্টি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি লেভেল, অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে কনসেপ্ট আছে সেই লেভেলের কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন হবে। এবার আমরা দেখে নেব পেপার 1-এ কি কি সিলেবাস আছে। টিল 2024 আমরা যদি এমসিকিউ পেপার দেখি, সেটা 200 মার্কসের পেপার থাকতো, 8টা সেগমেন্ট থাকতো এবং প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিন্তু 25টা করে কোয়েশ্চেন আসতো। কিন্তু এখন কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। দেখো প্রথমত ইংলিশ কম্পোজিশন আছে, যার মার্কস কিন্তু কমে দাঁড়িয়েছে 20 করে। নেক্সট জেনারেল সায়েন্স ইনক্লুডিং দ্য ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো, সেখানে কিন্তু 20 মার্কস অ্যালট করা হয়েছে। আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স রিলেটেড উইথ দ্য কারেন্ট ইভেন্টস অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের সেগমেন্ট থাকছে 20 মার্কসের। নেক্সট হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে এখানে কিন্তু এনশিয়েন্ট অ্যান্ড দ্য মিডিয়েভাল হিস্ট্রির কথা বলা হয়েছে, যেখানে থাকছে 20 মার্কস। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে থাকছে 20 মার্কস। নাও ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স মিলিয়ে থাকছে 40 মার্কস। দেখো আগে কিন্তু এই সেগমেন্টটার প্রায়োরিটি কম ছিল, 25 মার্কস ছিল টোটাল পলিটি এবং ইকোনমিক্স মিলিয়ে, কিন্তু ফ্রম নাও ইকোনমিক্সকেও কিন্তু ওয়েটেজ বাড়ানো হয়েছে, পলিটির ওয়েটেজ বাড়ানো হয়েছে এবং ইচ সেকশন থেকে 20-40 মার্কস কিন্তু দেওয়া হবে। ইট ইজ এ হিউজ। অ্যানাদার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটাও 20 মার্কসের আছে, এইটা ইম্পর্টেন্ট। এবং নেক্সট যে চ্যাপ্টারটা বা যে পোর্শনটা এক্সট্রা বলা যেতে পারে আমাদের অ্যাডিশন হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে 5 মার্কস করে কমিয়ে, সেটা হচ্ছে environment, ecology, biodiversity, climate change that do not require subject specialization, মানে এনভায়রনমেন্টের একটা জেনারেল নলেজের ওপর কিন্তু 40 মার্কসের কোয়েশ্চেন আসবে এবং অল অ্যাবাউট ইট উইল কনসিস্ট অফ 200 মার্কস। তাহলে হোপফুলি এই জায়গাটা তোমরা বুঝতে পারলে যে 200 মার্কসের মধ্যে আমাদের যদি দেখতে হয়, আমরা পরে এই বিষয়ে নিয়ে আলোচনা করব যে কোন জিনিসটা আমাদের নতুন পড়তে হবে। দেখো নতুন পড়ার খুব বেশি জায়গা নেই এক্সেপ্ট এনভায়রনমেন্ট, কিন্তু আমরা যারা WBCS এর মেন্সের লেভেলে প্রিপারেশন নিই তাদের কিন্তু আমাদের এনভায়রনমেন্ট কিন্তু অলরেডি পড়তে হয়। সেই এনভায়রনমেন্টের জায়গায় কি কি, সেই জায়গাটা কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে যে এনভায়রনমেন্টের মধ্যে ইকোলজি,
বায়োডাইভার্সিটি এবং ক্লাইমেট চেঞ্জ। তাহলে এখানে কি কি পড়তে হবে সেগুলো আমরা ডিটেলসে পড়বো বা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বাট যে জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অলরেডি আমরা ইংলিশ পড়েছি, অলরেডি আমরা সায়েন্স পড়ি, অলরেডি আমাদের হিস্ট্রি পড়তে হয়, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়তে হয়, জিওগ্রাফি পড়তে হয়, পলিটিও পড়তে হয় এবং ইকোনমিক্স পড়তে হয়, এছাড়া আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। সো আমাদের প্রিলিমিনারির জন্য আমরা যে যে সিলেবাস পড়েছি সেই একই প্যাটার্নের কিন্তু আছে, কিন্তু মার্কসটা চেঞ্জ হয়েছে ড্রাস্টিক্যালি। সেখানে 20 নাম্বার করে এক একটা সেগমেন্টে অ্যালট করা হয়েছে এবং এক্সট্রা এই যে 8টা পোর্শন আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ম্যাথ রিজনিংকে সরিয়ে দেওয়া হয়েছে। দেখো ম্যাথ অ্যান্ড রিজনিং এই যে পোর্শনটা, যেখানে এটা আমার মনে হয় যাদের ম্যাথ রিজনিংয়ে উইকনেস আছে তাদের ক্ষেত্রে এটা বেনিফিশিয়াল, সেই জায়গাটা কমিয়ে কিন্তু এখানে ওয়েটেজ দেওয়া হয়েছে এনভায়রনমেন্ট, ইকোলজি এবং বায়োলজিকে। কামিং টু দ্য নেক্সট, যেটা কম্পালসারি পেপারের মধ্যে ফেলা হয়েছে, কোয়ালিফাইং পেপারের মধ্যে ফেলা হয়েছে, সেটা পেপার 2। সেখানে দেখো যে 200 নাম্বার আছে, এখানে 33 মার্কস পেতে হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যেটা পড়তে হবে সেখানে আছে কম্প্রিহেনশন। ইংলিশে আমরা অনেক সময় কম্প্রিহেনশন পড়ি এবং কম্প্রিহেনশনের মাধ্যমে কি করতে হয়, কম্প্রিহেনশনে কিন্তু আমাদের যে জায়গাটা দেখতে হয় সেটা হচ্ছে একটা প্যাসেজ দেওয়া থাকে, তার উপর কোয়েশ্চেন থাকে এবং সেই কোয়েশ্চেন্সগুলোকে আমাদের সলভ করতে হয়। ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং দ্য কমিউনিকেশন স্কিল, জেনারেল এটা আই থিঙ্ক ইংলিশের ওপরই কোয়েশ্চেন আসবে এবং যে জায়গাটা আমাদের জেনারেল মেন্টাল এবিলিটি থাকতো সেই জায়গাটা কিন্তু কম্পালসারি না, কোয়ালিফাইং পেপারে ইনক্লুড করা হয়েছে, যেরকম জেনারেল মেন্টাল এবিলিটি, প্রবলেম সলভিং এবং ডিসিশন মেকিং, এছাড়া লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি। এগুলো কিন্তু জেনারেলি আমরা ব্যাংকের যে সমস্ত আইবিপিএস বা এসবিআই এর পিও বা ক্লারিক্যাল লেভেলে বিভিন্ন কোয়েশ্চেন আসে, এলআইসি বা ইন্স্যুরেন্সের যে কোয়েশ্চেনগুলো আসে ব্যাংকিং সেক্টরের এক্সামিনেশন, সেখান থেকে আই থিঙ্ক এই জায়গাটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং লাস্ট যেটা 35 মার্কস দেওয়া হয়েছে সেটা হচ্ছে বেসিক নিউমেরিসির ওপর, যেরকম নাম্বার, দেয়ার রিলেশন, অর্ডার, ম্যাগনিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ব্যাংকের থেকে আমাদের শিখতে হবে। ক্লাস 10 লেভেল, আমরা ক্লাস 10 লেভেলেও এটা করেছিলাম, ডেটা সাফিসিয়েন্সি টেবিল, গ্রাফ, চার্ট, এইগুলো খুব বেশি এখানটা ইম্পর্টেন্ট না। আমরা যারা ইউপিএসসির যদি আমরা এই পেপারটা দেখি, এই পেপার 2 যেটা ইউপিএসসির আছে সেখান থেকে দেখলেও আমরা একটা জেনারেল আইডিয়া পাবো এবং ইন মাই ওপিনিয়ন ইউপিএসসির থেকে এই ডব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ড একটু হলেও মডারেট লেভেলে থাকবে এবং এখানে আমরা কিন্তু ব্যাংকিং এর কিছু প্যাটার্ন যদি আমরা করে যাই, হোপফুলি এই জায়গাটা আমাদের ক্লিয়ার হবে। নাও এরপরে বলা হচ্ছে মেন্স এক্সামিনেশন কিন্তু কিভাবে হবে। মেন্স এক্সামিনেশনটা কিন্তু রিটেন এক্সামিনেশন আর পার্সোনালিটি টেস্ট হবে এবং এই যে প্রত্যেকটা পেপারে কিন্তু গ্রুপ এ, বি এবং সি, ডি, তারা কিন্তু বলা হয়েছে যারা গ্রুপ সি এবং যারা গ্রুপ ডি তাদের পেপার 7 এবং পেপার 8 কে অ্যাপিয়ার করতে হবে না, কারণ এটা কিন্তু অপশনাল পেপার। আর অপশনাল পেপার কিন্তু 250 মার্কসের করে হবে এবং 3 আওয়ার ডিউরেশনে দুটো অপশনাল পেপার থাকবে। এরপর দেখো পেপার এ আর পেপার বি সেটা কিন্তু 300 মার্কস করে থাকছে। এটা কিন্তু বেঙ্গলি বা নেপালি ল্যাঙ্গুয়েজ নিতে পারবে, অথবা পেপার এতে বেঙ্গলি বা নেপালি ল্যাঙ্গুয়েজ থাকবে, যার মধ্যে থাকবে দেখো আমরা যেরকম ডব্লিউবিসিএস রাইটিং, লেটার রাইটিং, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, এইগুলো থাকবে। আর পেপার বিতে কি কি থাকবে, সিমিলার টু দ্য ডব্লিউবিসিএস যখন আমরা ইংলিশ ডেসক্রিপটিভ পেপার দিই সেই জায়গায় কিন্তু দেখো একটা গিভেন প্যাসেজ থাকবে, সেখান থেকে কম্প্রিহেনশন দেবে, প্রেসি থাকবে, ভোক্যাব থাকবে কিছু, তার ইউসেজ অর্থাৎ ভোকাবুলারির একটা ওয়ার্ড দিয়ে তার সেন্টেন্স তৈরি করতে বলা হবে, শর্ট এসে লিখতে বলা হবে, লেটার রাইটিং এবং ড্রাফটিং অফ রিপোর্ট। আচ্ছা, এইখানে দেখো ইন্ডিভিজুয়ালি দ্য রিটেন এক্সামিনেশনস অ্যান্ড কনসিস্ট অফ 10 পেপার, টোটাল 10টা পেপার থাকবে এবং ইন হুইচ 2 পেপার যেটা ইংলিশ এবং বেঙ্গলি, এই পেপারগুলো কিন্তু 300 মার্কস করে থাকবে এবং এটা কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ পেপার এ এবং এই যে পেপার বি এই দুটো পেপারের নাম্বার কিন্তু আমাদের কমন মেরিট লিস্টে অ্যাড হবে না, এখানে কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ এখানে কোয়ালিফাইং নেচার কত 30%। তাহলে 300-র মধ্যে 30% মার্কস কিন্তু তোমাদের মানে অ্যারাউন্ড 990 মার্কস কিন্তু তোমাদের এখান থেকে আনতে হবে। হোপফুলি এটা ক্লিয়ার হয়েছে, মানে পার পেপারে 90 করে পেলেই এই পরীক্ষাগুলোই তোমরা ক্লিয়ার করবে এবং নেক্সট যে পেপারগুলো যেখানের ওপর ভিত্তি করে মেরিট টেস্ট হবে সেইগুলো হচ্ছে পেপার 1, সেখানে কিন্তু 250 মার্কসের একটা ইংলিশ এসের ওপর পেপার থাকবে। ইংলিশ
এসে লিখতে বলা হবে, 2-3টে টপিক দেওয়া থাকবে যেরকম ইউপিএসসিতে হয়, এসে এর ওপর একটা পেপার থাকবে। পেপার 2 হবে 250 মার্কসের, যেখানে কিন্তু ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের ওপর কোয়েশ্চেন থাকবে, কি কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল, ফোক আর্ট অ্যান্ড দ্য মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, architectural heritage of Bengal from ancient to modern times. This is completely a new paper যেটার উপর WBCS এর অ্যাসপিরেন্টরা এখনো পর্যন্ত কোনো সম্যক ধারণা বা এক্সপোজার নেই, এই জায়গাটা আমাদের নতুন করে তৈরি করতে হবে। নেক্সট পেপার 3 জেনারেল স্টাডিজ, পেপার 4 জেনারেল স্টাডিজ 2, পেপার 5 3, এরপর জেনারেল স্টাডিজ 4। এই যে 1 2 3 4 এগুলো কিন্তু 250 মার্কস করে থাকবে, এবং লাস্ট যে জায়গাটা সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট তোমাদের চুজ করতে হবে, পেপার 1 এবং পেপার 2 250 মার্কস করে থাকবে। এরপর এখানে বলা হয়েছে কনভেনশনাল টাইপের কোয়েশ্চেন হবে, ইচ পেপারে 3 আওয়ার্স দেওয়া হবে, এবং অ্যান্সার অফ দ্য কম্পালসারি এবং অপশনাল পেপার অনেকের কোয়েশ্চেন থাকে, মে বি রিটেন ইদার ইন ইংলিশ অর বেঙ্গলি আনলেস আদারওয়াইজ ডিরেক্টেড ইন দ্য কোয়েশ্চেন। অর্থাৎ তোমরা জেনারেলি ইংলিশ বা বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু এই পরীক্ষা অ্যাপিয়ার করতে পারো, এখানে ইংলিশেই লিখতে হবে, এটা ম্যান্ডেটরি না। তাহলে যে সমস্ত পরীক্ষার্থীদের ইংলিশে ভীতি আছে বাট দে ওয়ান্ট টু অ্যাপিয়ার ফর দ্য WBCS এক্সামিনেশন অ্যান্ড জয়েন দ্য সিভিল সার্ভিস, দেন দে ক্যান অপ্ট দ্য বেঙ্গলি অ্যাজ দ্য রিটেন ল্যাঙ্গুয়েজ তাদের পরীক্ষার জন্য, এবং তারা কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজে মানে অপশনাল এবং মেন্সের পরীক্ষা দিতে পারে। সো দিস ইজ দ্য লিস্ট অফ দ্য অপশনাল যেখানগুলো তোমরা নিতে পারো, এই ধরনের অপশনালের লিস্ট দেওয়া হয়েছে। এবং লাস্টলি আবার বলা হয়েছে মেন্স এক্সামিনেশন কনভেনশনাল টাইপের হবে, এবং সেখানে কিন্তু ইউনিভার্সিটি লেভেলের ফ্যাকাল্টিরা যে ধরনের গ্র্যাজুয়েট লেভেলে কোয়েশ্চেন হয় সেই জায়গাটায় কোয়েশ্চেন থাকবে, অ্যান্সার ইন অল দ্য পেপার কম্পালসারি অপশনাল এবং সেই জায়গাগুলোই কিন্তু আবার বলা হয়েছে ইংলিশ বা বাংলায় লেখা যাবে। এবং যে জায়গাটায় করা হয়েছে ক্যান্ডিডেট মে ইউজ দ্য দেবনাগরী অর দ্য বেঙ্গলি স্ক্রিপ্ট ইন দ্য অ্যান্সার পেপার্স অন সংস্কৃত, এটা নট নেসেসারি। আর একটা যে জায়গাটা বলা হয়েছে ইন সামারি যদি করা হয় গ্রুপ ওয়াইজ, গ্রুপ এ এবং বি সার্ভিসের জন্য কোয়ালিফাইং পেপারস কিন্তু দুটো থাকবে, কারণ পেপার এ এবং পেপার বি ইংলিশ আর বাংলা, আর 6টা কিন্তু কম্পালসারি পেপার থাকবে, একটা অপশনাল সাবজেক্ট নিতে হবে, দুটো পেপার তাদের দিতে হবে। গ্রুপ সি এবং ডি এর জন্য কি দুটো কোয়ালিফাইং পেপার, যেটা পেপার এ এবং পেপার বি, আর 6টা কম্পালসারি পেপার দিতে হবে, সেখানে কিন্তু অপশনাল তাদের দিতে হবে না। গ্রুপ এ আর বি সার্ভিসের জন্য পার্সোনালিটি টেস্টের মার্কস বেশি থাকবে, কি রকম 200 মার্কস, গ্রুপ সি এর জন্য 150 মার্কস এবং গ্রুপ ডি এর জন্য 100 মার্কস থাকবে। এবং ডিডাকশন অফ মার্কস কি বলা হয়েছে 10% মার্কস কিন্তু ডিডাক্ট করা যাবে যদি কিন্তু দেখা যায় টোটাল মার্কস সিকিউর বাই এ ক্যান্ডিডেট if he or she discloses his identity in the form of name, roll number এবং তার কোনো আইডেন্টিটি মার্কস যদি এখানে থাকে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এবার দেখো যেখানটা বলা হয়েছে সিলেবাস অফ দ্য কম্পালসারি পেপার ফর দ্য মেন্স এক্সামিনেশন, আমরা দেখলাম পেপার 1 থেকে যে কোয়ালিফাইং মার্কসটা আছে সেইখানে এই সিলেবাসের কিন্তু ডিটেলস বিবরণ দেওয়া হয়েছে। এসেতে কি বলা হয়েছে, এসে যেটা মেন্সের এসে থাকবে সেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মে বি রিকোয়ার্ড টু রাইট এসে অন দ্য মাল্টিপল টপিকস, অনেকগুলো টপিকস দেওয়া হবে, তার থেকে ক্ল্যারিটি ওয়াইজ, প্রিসিশন, এফেক্টিভনেস এবং এক্সপ্রেশন এবং অরিজিনালিটি অফ অ্যাপ্রোচের ওপর কিন্তু নাম্বার তোমার অ্যালট করা হবে। নেক্সট যেটা নতুন টপিক পেপার 2 সেটা আমরা ভালো করে একবার দেখে নিই কি বলা হয়েছে। কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল স্কুল অফ আর্ট, বিভিন্ন যে আর্ট ফর্মগুলো আছে তার আর্টিস্টিক এবং ন্যাশনালিজমের ওপর বেঙ্গল স্কুল অফ আর্টের কোয়েশ্চেন থাকবে। পেন্টিং অ্যান্ড স্কালচার, কাদের পেন্টিং এবং স্কালচার নিয়ে লেখা থাকবে, অলরেডি প্রিসাইসলি মেনশন ইন দ্য সিলেবাস, কি অরবিন্দ্রনাথ টেগোর, জ্ঞানেন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ টেগোর, নন্দলাল বোস, যামিনী রয়, রামকিঙ্কর বেইজ এবং সুনীল দাস, এনাদের ওপর এনাদের পেন্টিং এবং স্কালচারের ওপর থাকবে কোয়েশ্চেন। যাত্রার ওপর বেঙ্গল যাত্রা, থিয়েটারের ওপর কোয়েশ্চেন থাকবে, থিয়েটারের মধ্যে যে গিরিশ ঘোষ, দীনবন্ধু মিত্র, তারপরে নটি বিনোদিনী, শিশির ভাদুরী, উৎপল দত্ত, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ের থিয়েটার, এবং সেই জায়গায় বিভিন্ন থিয়েটারে যে গ্রুপ থিয়েটারে মিনার্ভা থিয়েটার, এইগুলোর ওপর কিন্তু কোয়েশ্চেন আসবে। নেক্সট সিনেমার ওপর সাইলেন্ট এরা টু কালার ফিল্ম থ্রু দ্য টপিকস, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ফিল্ম যারা তৈরি করেছে পার্সোনালিটি কাদের ওপর কোয়েশ্চেন আসবে, মৃণাল সেন, সত্যজিৎ রায়, কানন দেবী,
এই ঋত্বিক ঘটক, তপন সিনহা, এদের ওপর কিন্তু কোয়েশ্চেন আসবে। এবং গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা, বসন্ত উৎসব, গাজনের মেলা, কেন্দুলের মেলা, রথের মেলা এবং রাস মেলা, এই টপিকগুলো দেওয়া হয়েছে যার ওপর কোয়েশ্চেন থাকবে। নেক্সট সিলেবাস যেটা দেওয়া হয়েছে আরও 60 মার্কসের কোয়েশ্চেন বেঙ্গল আর্ট, ফোক আর্ট এবং মিউজিক অফ দ্য বেঙ্গলের ওপর থাকবে, যেরকম ফোক মিউজিক, বাউল, ভাটিয়ালি, কবি গান, জারি গান, সারি গান, এইগুলোর ওপর কিন্তু কোয়েশ্চেন আসবে। আগমনী একটা ইন্ডিভিজুয়াল ফোক মিউজিক, স্পিরিচুয়াল সং লাইক কীর্তন, শ্যামা সঙ্গীত, রামপ্রসাদী সঙ্গীত, এগুলো প্যাট্রিয়টিক সঙের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল গীতি, দ্বিজেন্দ্রলালের সং, অতুল প্রসাদের গান, এগুলো ইম্পর্টেন্ট। আর একটা আধুনিক গানের মধ্যেও আছে কোয়েশ্চেন, এবং কান্তগীতি, এইগুলো কিন্তু মেনশন ইন আওয়ার সিলেবাস। ডান্স ফর্মের মধ্যে ছৌ, ভাদু, টুসু, গম্ভীরা, গৌড়ীয় নৃত্য, খ্যামটা এবং রবীন্দ্র নৃত্যর ওপর কোয়েশ্চেন থাকবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে একতারা, দোতারা, খোল, করতাল, খামসা, মাদল, ঢাক এবং ঢোল। 70 মার্কস লিটারেচার অফ বেঙ্গলের ওপর কোয়েশ্চেন থাকবে, যেখানে স্টাইলস ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, কলোকিয়াল টাইপ যেটা সেইটার পাশাপাশি সফিস্টিকেটেড টাইপ অফ দ্য বেঙ্গলি লিটারেচার সেইটার ওপর, ডায়ালেক্টস, বিভিন্ন যে ডায়ালেক্টস আছে যেমন রাঢ়ী, বেঙ্গলি, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, রাজবংশী, এইগুলোর ওপর কোয়েশ্চেন থাকবে। বেঙ্গলি লিটারেচার, ওল্ড, মিডিয়েভাল, মডার্ন লিটারেচারের উপর কোয়েশ্চেন থাকবে। পার্সোনালিটি লাইক রামমোহন রয়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ টেগোর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র, উপেন্দ্র কিশোর রায় এবং মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, এনাদের ওপর কোয়েশ্চেন থাকবে। আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল, যেখানের মধ্যে দেখো বিষ্ণুপুর, সেখানে যে টেরাকোটা আর্ট, পঞ্চতন্ত্র টেম্পল, তারপরে জোরবাংলো টেম্পল, টেরাকোটা টেম্পল অফ দ্য কালনা, এইগুলোর ওপর কোয়েশ্চেন আছে। বুদ্ধিস্ট আর্কিটেকচার, চন্দ্রকেতুগড় এবং মঙ্গলমারি। ইসলামিক আর্কিটেকচারের মধ্যে আমরা যদি দেখি আদিনা মস্ক, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, একলাখি মসজিদ, এদের আর্কিটেকচারাল ফিচার নিয়ে কোয়েশ্চেন আসবে। ব্রিটিশ আর্কিটেকচার কি কি আছে? হাজারদুয়ারি, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর মদন মোহন টেম্পল অফ কুচবিহার, হংসেশ্বর টেম্পল অফ দ্য বাঁশবেড়িয়া এবং পটারি অফ দ্য ঘূর্ণি ইন দ্য কৃষ্ণনগর। এরপর পেপার 3-তে কিন্তু আমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফির ওপর কোয়েশ্চেন আসবে। এখানে 250 মার্কসের যে পেপার হবে সেখানে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি, যেটা কিন্তু বিভিন্ন সিগনিফিকেন্ট ইভেন্ট, পার্সোনালিটি এবং ইস্যু, ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট, আনডিভাইডেড বেঙ্গলের ওপর কিন্তু স্পেশাল ফোকাস থাকবে। আর পোস্ট ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন এবং রেকগনিশন উইদিন দ্য কান্ট্রি। ওয়ার্ল্ড হিস্ট্রিরও একটা পোর্শনকে ইন্ট্রোডিউস করা হয়েছে, লাইক ওয়ার্ল্ড ওয়ার, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এটসেট্রা। গ্রুপ বিতে কি থাকবে? এই পেপারে গ্রুপ বিতে থাকবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি। সেখানে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ডের ফিজিক্যাল জিওগ্রাফির ওপর ফোকাস করা হচ্ছে। কিরকম ভাবে? ন্যাচারাল রিসোর্সের কি ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সাউথ এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি সেক্টরের ইন্ডাস্ট্রি কিভাবে ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়াতে লোকেটেড, সেই পোর্শনটা। ইম্পর্টেন্ট জিওফিজিক্যাল ফেনোমেনা, যেরকম earthquake, tsunami, volcanic activity, cyclone, etc. Our geographical feature and their location changes in the critical geographical features like water body, ice caps, flora, fauna and their effect to such changes. Next, যে জায়গাটা জিওগ্রাফির মধ্যে ইনক্লুডেড আছে সেটা হচ্ছে ডিজাস্টার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, কনজারভেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, মেজর cropping pattern in the West Bengal, and irrigation and the types of irrigation available to in this regard. Next, পলিটির যদি দেখি, ইন্ডিয়ান ইকোনমি আছে, ইন্ডিয়ান পলিটি আছে এবং ওয়ার্ল্ডেরও কিছু অ্যাসপেক্ট আছে। কি কি জায়গায় ইন্টারপ্রেট করা আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার ব্যাকগ্রাউন্ড, এভলিউশন, অ্যামেন্ডমেন্ট, সিগনিফিকেন্ট প্রভিশন অ্যান্ড দ্য বেসিক স্ট্রাকচার, সেপারেশন অফ পাওয়ার, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, স্ট্রাকচার, অর্গানাইজেশন অফ এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, আর একটা ইউনিয়ন এবং স্টেটের বিভিন্ন ফাংশন অ্যান্ড রেসপন্সিবিলিটি, তাদের বিভিন্ন চ্যালেঞ্জেস এবং যে পাওয়ার এবং ফাইন্যান্সেস লোকাল লেভেল অর্থাৎ পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যাল সিস্টেম নিয়ে কোয়েশ্চেন আছে। স্যালিয়েন্ট ফিচার অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট, এইটা অলমোস্ট আমার মনে হচ্ছে রিড কর ওয়াইল রিডিং, ইউপিএসসি সিলেবাস করে দেওয়া হয়েছে। কনস্টিটিউশনাল পোস্ট, তাদের ফাংশনারি, সেইটা নিয়ে। স্ট্যাটুটরি পোস্ট, কোয়াসি জুডিশিয়াল বডি, ইন্ডিয়া এবং তার নেবারহুড রিলেশন, বাইল্যাটারাল, রিজিওনাল, গ্লোবাল যে গ্রুপিং আছে যেখানে ইন্ডিয়া ইজ এ পার্ট অফ দ্য মেম্বার আর বা ইন্ডিয়া ইজ মানে রিলেটেড টু দ্য গ্রুপিং। আর একটা জায়গা ওয়ার্ল্ডের রেসপেক্টে
বিভিন্ন যে পলিসিস এবং পলিটিক্স যেগুলো কিন্তু ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে। আর একটা যে জায়গা সেটা হচ্ছে রোল অফ এক্সটার্নাল স্টেট অ্যান্ড নন স্টেট অ্যাক্টার্স ইন ক্রিয়েটিং চ্যালেঞ্জেস টু ইন্টারনাল সিকিউরিটি, অর্থাৎ এটা একটা টপিক। সিকিউরিটি চ্যালেঞ্জেস, টেরোরিজম, এটা একটা চ্যালেঞ্জ বা এটা একটা চ্যাপ্টার। গ্রুপ বি অফ দ্য ইকোনমিক্সে কি কি আছে? গ্রুপ বিতে কিন্তু আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মেনলি ইনক্লুসিভ গ্রোথ, গভর্নমেন্ট বাজেট। আচ্ছা, আরও একটা জায়গা যেগুলো হচ্ছে মডার্ন বিভিন্ন টেকনোলজি, যেরকম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, তার অবজেক্টিভ, বাফার স্টক, ফুড সিকিউরিটি, ফুড প্রসেসিং অ্যান্ড রিলেটেড ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া, ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, লিবারালাইজেশনের এফেক্ট কী হয়েছিল আমাদের ইকোনমিক্সে, ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কী কী চেঞ্জেস ছিল। নেক্সট, ইনফ্রাস্ট্রাকচারের রেসপেক্টে এনার্জি, পোর্ট, রোড, এয়ারপোর্ট, রেলওয়ে, ইনভেস্টমেন্ট মেথডস, পভার্টি, হাঙ্গার, আনএমপ্লয়মেন্ট। লাস্ট ইকোনমিক্সের যে সেকশনটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ভালনারেবল সেকশন পপুলেশনে, যেখানে ওয়েলফেয়ার কী কী স্কিমস তার মেজারমেন্ট আছে। নেক্সট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি, হিউম্যান রিসোর্স কি, এডুকেশন, হেলথ, এগুলোর উপর কোয়েশ্চেন আছে। কামিং টু দ্য নেক্সট পেপার, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ, ইন্ডিয়ান সোসাইটি, ডেভেলপমেন্ট ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এখানে কি কি ওপর কোয়েশ্চেন আছে? ইন্ডিয়ান সোসাইটি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়ার ওপর স্যালিয়েন্ট ফিচার, উইমেন এম্পাওয়ারমেন্ট, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা, গ্লোবালাইজেশনের এফেক্ট অন দ্য ইন্ডিয়ান সোসাইটি, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, কমিউনালিজম, রিজিওনালিজম এবং সেকুলারিজম, রোল অফ এনজিও এবং সেলফ হেল্প গ্রুপ। আর একটা কি? লিঙ্ক বিটুইন দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য স্প্রেড অফ এক্সট্রিমিজম। আর রোল অফ মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, সাইবার সিকিউরিটি, মানি লন্ডারিং অ্যান্ড ইটস প্রিভেনশন। এবার গ্রুপ বিতে কি কি আছে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার ডেইলি আমাদের এভরিডে লাইফে তার ইম্প্যাক্ট, অ্যাচিভমেন্টস অফ ইন্ডিয়া ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানে যে টেকনোলজিকে যে ইন্ডিজিনিয়াস করা হয়েছে সেইটা, ডেভেলপিং নিউ টেকনোলজি, আইটি, স্পেস, কম্পিউটার, রোবট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। পেপার 6-এর মধ্যে বলা হয়েছে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, সেখানে কিন্তু বলা হচ্ছে রোল অফ সিভিল সার্ভিস ইন দ্য ডেমোক্রেসি, এথিক্স অ্যান্ড হিউম্যান ইন্টারফেস, অ্যাটিটিউড, এর মধ্যে বিভিন্ন কন্টেন্ট, স্ট্রাকচার, ফাংশন, এইটা। আচ্ছা, ইমোশনাল ইন্টেলিজেন্স কনসেপ্ট, অ্যাপটিটিউড, ফাউন্ডেশন ভ্যালুস অফ দ্য সিভিল সার্ভিস, ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি, নন পার্টিশনশিপ, এইগুলোর ওপর কোয়েশ্চেন আসবে। পাবলিক অ্যান্ড দ্য সিভিল সার্ভিসের ভ্যালু এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এথিক্স। লাস্ট, ই গভর্নেন্স এবং হচ্ছে যেগুলোকে সিটিজেন্স চার্টার, ওয়ার্ক কালচার, কোয়ালিটি অফ সার্ভিস ডেলিভারি, ইউটিলাইজেশন অফ পাবলিক ফান্ড, চ্যালেঞ্জেস অফ করাপশন। লাস্ট, পেপার বি, কেস স্টাডিজ অন দ্য অ্যাবাভ ইস্যুস, বিভিন্ন কেস স্টাডিজ দেওয়া হবে, সেখানের ওপর পেপার বি থাকবে। লাস্ট যেটা হচ্ছে অপশনাল পেপার, সেগুলোর সিলেবাস থাকবে, সেগুলোর ওপর আলাদাভাবে থাকবে। তাহলে এন্টায়ার এই যে স্কিম ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে, ইংলিশ এসে, ট্র্যাডিশন অ্যান্ড দ্য কালচার অফ বেঙ্গল, এবার 1, 2, 3, 4 চারটে জেনারেল স্টাডিজের পেপার এবং 2টো অপশনালের পেপার। এই ছিল হচ্ছে পুরো জায়গাটা। হোপফুলি কিছুটা বুঝতে পারলাম। আমি যে জায়গাটা ইন্টারপ্রেট করছি, মেন্সের সিলেবাসটা অলমোস্ট মানে সিমিলার করে দেওয়া হচ্ছে ইউপিএসসি প্যাটার্নে, এবং আমাদের প্রিপারেশন নিতে গেলেও কিন্তু এবার থেকে ইউপিএসসি স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নিতে হবে। দুটো জায়গা, একটা তুমি এটার পজিটিভ অ্যাসপেক্ট দেখতে পাবে, একটা নেগেটিভ অ্যাসপেক্ট। হোয়াট আর দ্য পজিটিভ অ্যাসপেক্ট? আমার মনে হয় উইথ পাসিং টাইম যখন এগোবে, ইউপিএসসিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু পার্টিসিপেশন অনেক বাড়বে এবং মোর অ্যান্ড মোর স্টুডেন্টস উইল try to give the both examination UPSC and the WBCS simultaneously, কারণ একই সিলেবাস প্যাটার্ন করা আছে। বাট নেগেটিভ ইনিশিয়াল একটা শক তো লাগবেই, কারণ সিলেবাস যেটা আছে আমাদের কিন্তু এই 2024-এর পরীক্ষায় যারা ক্লিয়ার করতে পারবে না, দে হ্যাভ নিড টু গো ফর দ্য 2025, এবং সেখানে এতটা কমপ্লিটলি আলাদা সিলেবাস এবং সেখানে একটা রিসোর্সের কিন্তু স্কারসিটি হবে। আমাদের প্রপারলি কিন্তু বুক, মেনলি ট্র্যাডিশন অফ বেঙ্গলের ওপর বুক নেই, এথিক্স ইন্টিগ্রিটির ওপর WBCS এর বই নেই, এবং একটা পরীক্ষা না হওয়া পর্যন্ত কী ধরনের এক্স্যাক্ট প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে সেই বিষয়ে আমরা বুঝতে পারবো না, বা আমরা উই ক্যান প্রেডিক্ট বাট উই কান্ট গিভ দ্য অ্যাসিওরেন্স। সো দিস ইজ দ্য থিং। হোপফুলি তোমাদের মানে কিছুটা ক্লিয়ার করতে পারলাম। ডিটেলস আরও যতটা সময় যাবে আমরা ডিটেলস এক একটা পেপার ধরে আমাদের ডিসকাশন থাকবে, যাতে তোমরাও কিন্তু প্রিপারেশন জায়গাটা বুঝতে পারো বা কিভাবে পড়তে হবে, হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, সেই বিষয়ে আমাদের আলোচনা থাকবে। আজকের মতো এইটুখানি। খুব ভালো থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।